বাংলাদেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। অভিযোগ উঠেছে ভারতের গজলডোবা ব্যারেজের একাধিক গেট খুলে দেওয়ার পরেই পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই বর্ষাকালের স্বাভাবিক পানি ব্যবস্থাপনা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ভূরাজনৈতিক হিসাব? আজকের ভিডিওতে আমরা জানব তিস্তা নদী নিয়ে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বিরোধ, গজলডোবা ব্যারেজের ভূমিকা, বন্যার প্রকৃত কারণ, আন্তর্জাতিক আইন কি বলে এবং তিস্তা মহাপরিকল্পনা ঘিরে কেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কূটনীতি। চলুন শুরু করা যাক। সম্প্রতি ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় পানি বিপদসীমার কাছাকাছি বা তার উপরে পৌঁছেছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, ভারতের গজলডোবা ব্যারেজের একাধিক গেট খুলে দেওয়ার ফলেই এই আকস্মিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে একতরফা সিদ্ধান্ত বলছেন, আবার ভারতের পক্ষ থেকে বরাবরের মতোই বলা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিজেদের অঞ্চলকে রক্ষা করতে পানি ছাড়তে হয়েছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে বিতর্ক। তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদীগুলোর একটি। এই নদীর পানি বন্টন নিয়ে কয়েক দশক ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি হয়নি। শুষ্ক মৌসুমে বাংলাদেশের অভিযোগ, ভারত উজানে পানি আটকে রাখে, ফলে উত্তরাঞ্চলের কৃষি, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির মুখে পড়ে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়, ফলে দুই মৌসুমেই ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? বিশ্লেষকদের মতে এর উত্তর শুধু পানি ব্যবস্থাপনায় নয়, বরং ভূরাজনীতিতেও লুকিয়ে আছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আগ্রহ দেখিয়ে আসছে। এই প্রকল্পের লক্ষ্য নদী ব্যবস্থাপনা উন্নত করা, সেচ ব্যবস্থা আধুনিক করা এবং নদী ভাঙন রোধ করা। তার পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। একসময় এই প্রকল্প বাস্তবায়নে চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়, আর এখান থেকেই ভারতের উদ্বেগের বিষয়টি সামনে আসে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগস্থল, যেটিকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স বলা হয়, সেটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের কাছাকাছি কোনো বড় অবকাঠামো প্রকল্পে চীনের উপস্থিতিকে ভারত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল হিসেবে দেখে। ফলে কিছু বিশ্লেষক মনে করেন, তিস্তা শুধু একটি পানি বন্টনের বিষয় নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতারও অংশ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ভারতের গজলডোবা ব্যারেজের গেট খোলা এবং বাংলাদেশের বন্যার মধ্যে সম্পর্ক থাকলেও প্রতিটি বন্যার জন্য শুধুমাত্র একটি কারণকে দায়ী করা বাস্তবসম্মত নয়। বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করে। প্রথমত, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত। দ্বিতীয়ত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। তৃতীয়ত, নদীর তলদেশে পলি জমে নব্যতা কমে যাওয়া। চতুর্থত, অপর্যাপ্ত ড্রেজিং। পঞ্চমত, নদীর দুই তীরে অপরিকল্পিত দখল ও বসতি। এই সবগুলো কারণ মিলেই বন্যার মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ শুধু ব্যারেজের গেট খোলা নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু নীতি রয়েছে। সাধারণভাবে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় উজান ও ভাটির দেশকে তথ্য আদান প্রদান, পূর্বাভাস এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার পরামর্শ দেওয়া হয়। আকস্মিক পানি প্রবাহের ক্ষেত্রে আগাম তথ্য বিনিময় হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। বাংলাদেশ বহুবার দাবি করেছে, আগাম তথ্য আরও কার্যকরভাবে ভাগাভাগি করা হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সহজ হবে এবং কৃষি ও সম্পদের ক্ষতি কমানো যাবে। অন্যদিকে ভারত বলছে, অতিরিক্ত বৃষ্টিপাতের সময় নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া ছাড়া অনেক সময় বিকল্প থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, সমাধান কি? বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধানের জন্য কয়েকটি বিষয়ে জোর দিতে হবে। প্রথমত, তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে কার্যকর রাজনৈতিক সমঝোতা। দ্বিতীয়ত, রিয়েল টাইম তথ্য বিনিময় ব্যবস্থা আরও শক্তিশালী করা। তৃতীয়ত, যৌথ নদী কমিশনের কার্যক্রম আরও সক্রিয় করা। চতুর্থত, নদী ড্রেজিং এবং বন্যা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ। পঞ্চমত, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা মাথায় রেখে নতুন পরিকল্পনা গ্রহণ। কারণ শুধু একটি ব্যারেজ বা একটি সিদ্ধান্ত নয়, পুরো নদী অববাহিকাকে একসঙ্গে বিবেচনা করেই দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা থেমে নেই। বাংলাদেশ চায় উত্তরাঞ্চলের কৃষি, সেচ ও নদী ব্যবস্থাপনায় বড় ধরনের উন্নয়ন। অন্যদিকে ভারত নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলগত বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। ফলে প্রকল্পটি এখন শুধু উন্নয়ন নয়, কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে বাংলাদেশকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করতে হবে।
একদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অন্যদিকে উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, বন্যা একটি জটিল প্রাকৃতিক ও মানবসৃষ্ট প্রক্রিয়ার ফল। তাই কোনো একটি কারণকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য, সরকারি প্রতিবেদন এবং বিশেষজ্ঞ মতামত বিবেচনা করা গুরুত্বপূর্ণ। তিস্তা ইস্যু নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান সংঘাত নয়, বরং স্বচ্ছ তথ্য বিনিময়, পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমেই সম্ভব। আপনার কি মনে হয়, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কি ধরনের সমাধান সবচেয়ে কার্যকর হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।